হারা গেছে এগুলা পৌঁছানির এতগুলা দাবি আসলে এই ধরনের করে হইতো না। আগামীতে আমরা যে আরো বড় করে কোনো আন্দোলনের ডাক লাগে, কোনো বয়কট করা লাগে, ইনশাল্লাহ বিমানের এই বয়কট করা লাগবো। আর দাবিগুলা যে আছে আমরা যে বাংলাদেশ হাই কমিশনার যে প্রবলেমগুলো এগুলা যেন সলভ করা হয়, যত অতি সত্তর যেন করা হয়। পরবর্তীতে যেমন ধরো আমরা কমিটি যেটা বানানি হইব বা আমরা সিনিয়র যারা বানাইবা এগুলা নিয়ে আমরা একটা হয়তো সরকারের কাছে আমরা যাইমু, যাওয়ার পরে ওখানে স্মারকলিপি দেওয়া হইব বাংলাদেশ হাই কমিশনার ইউকেতে দেওয়া হইব, আর ঢাকাতে ইনশাল্লাহ যাওয়া হইব আগামীতে। আজকে সিলেট ইউনাইটেডের পক্ষ থেকে আজকে আমরা একটা অনুষ্ঠান করলাম, বিমানের টিকেটের দাম কমানি, সিলেট বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানবন্দর রূপে স্থানান্তরিত করা, নামে মাত্র আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু কাজে নাই। আর একটা দাবি হইল গিয়া বিভিন্ন এয়ারলাইন্স, নতুন অনেক এয়ারলাইন্স আইছে এবং বিভিন্ন এয়ারলাইন্সরে সিলেট বিমানবন্দরও নামার সুযোগ করিয়া দেওয়া। এবং আরো কিছু দাবি আছিল, যেমন দক্ষিণ সুরমায় একটা সরকারি হাসপাতালের খুবই জরুরি একটা হাসপাতাল স্থাপনের দাবি আছিল। তারপরে আমরা সুরমা নদী, কুশিয়ারা নদী, মনু নদী এগুলো খনন করা খুবই জরুরি। এগুলো খনন করার অভাবে সিলেট বন্যা কবলিত হওয়ার বারবার বিশেষজ্ঞ হওয়ার মতামত। এবং আমরা প্রবাসী যারা, আমরা যে শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধা হইলে হইতো না, আমরা সহায় সম্পত্তিগুলো এই সরকারের কাছে অনুরোধ থাকবো এটারে সেভ রাখতা। এবং ইদানিং দেখা যায় যে বিভিন্ন প্রবাসী হলের মামলা থারাইয়া দেওয়া হওয়ার, এগুলো থেকে যেন বিরত থাকেন। কারণ এই লোকে টিকেটের দাম অত্যাধিক। এক ফ্যামিলির যদি 5-7 জন 10 জন মানুষ থাকেন, তাহলে দেখা যায় যে অনেক বড় অ্যামাউন্টের পয়সা টিকেটের তলে যায় গিয়া। তো এটা আমরা চাই যে অন্যান্য এয়ারলাইন্স গুলো নামক সিলেট গিয়া এবং আন্তর্জাতিক বিমানবন্দর রূপ পাও, এটাই আমরা প্রত্যাশা করি। এই উদ্দেশ্যে আজকের আমরা এই মিটিং ডাকছিলাম রয়্যাল এজেন্সি হলে। তো আবারও ভবিষ্যতে আমরা চেষ্টা করবো আরো বড় করিয়া অনুষ্ঠান করার। লন্ডনের সকল লন্ডন প্রবাসী সিলেটিরা চাইরাম সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এমিরাত, কাতার এবং সৌদি এয়ারলাইন্স যাতে চালু হয়, বাংলাদেশ গভর্নমেন্ট এটা বেনিফিট হইব। আমরা 40 লাখ সিলেটবাসীর প্রাণের দাবি সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট অতি শীঘ্র চালু করার লাগে আমরা প্রাণের দাবি। আমরা সিলেটের হাজার হাজার ছেলেরা বিদেশও বড় বড় পোস্টে চাকরি করে, তারা আমরা দেশও নিবার লাগি। আমরা যে যোগাযোগ ব্যবস্থা এটা যদি ভালো না হয়, আমরা দেশ এই ইকোনমিক্যালি ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হইব। সিলেটের মানুষ চায় বাংলাদেশও ইনভেস্ট করতো, আর এই ইনভেস্ট করার লাগি ডাইরেক্ট ফ্লাইট বিভিন্ন এয়ারলাইন্সের না হইলে খালি বাংলাদেশ বিমানে আমরা যেভাবে ঠকা, আমরা বিভিন্ন এয়ারলাইন্সে বাংলাদেশও যেতে হয়। তাই আমরা চাই অন্য এয়ারলাইন্স যাতে সিলেক্ট অতি দ্রুত যাতে ফ্লাইট চালু করা। We want Sylhet to be fully international airport so that our next generation, there are a lot of doctors, engineers, barristers, lawyers, they want to go to Bangladesh, but there is not cheap enough flight to go to Bangladesh, especially Sylhet, because there is about 80% of the people who goes to Bangladesh, they are from Sylhet. So if we have a direct line from Manchester Airport and London Heathrow Airport, the first stop should be Sylhet, then they go to Dhaka. So that will create a lot of investment in Bangladesh, especially in Sylhet, because our ancestors were from Sylhet. আমরা আজকে এই যে ইউনাইটেড সিলেট থেকে যে প্রোগ্রামটা হলো, আজকে যে ইভেন্টটা, এখানে মুখ্য উদ্দেশ্যই ছিল বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দর উপলক্ষে। এখানে বাংলাদেশ বিমান যায় কিন্তু আর কোনো বিমান যায় না। পাশাপাশি আমাদের দেশে আরেকটা বিমানবন্দরে যেমন চট্টগ্রামে অনেক বিমান যাতায়াত করে। আমাদের প্রাণের দাবি হলো গিয়ে যে বৈষম্য থাকবে কেন, একটি দেশে সবকিছু সমানভাবে চলতে হবে। পাশাপাশি বৃহত্তর সিলেটে অনেক দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়াগুলোকে আমরা বাস্তবায়িত করার জন্য আজকে পদক্ষেপ নেওয়া হলো। এখানে আমরা সবার সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ। আমরা চাইরাম যে আমরা দেশের সাথে কিলা আমরা প্রজন্মরে কানেকশন রাখা যায়, এবং এই যে ডিমান্ড যেটা আমরা চাইরাম, আমরা সিলেট ইউনাইটেডে যেটা উদ্যোগ নিচ্ছেন, যাতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেটে, তাহলে বিভিন্ন এয়ারলাইন আইব, এবং যখন
হলিডে হয় আমরা দেশে আমাদের বাচ্চাদের লিয়া যে কমিউনিটি যখন দেশে যাইতে চায় টিকিট মিলে না এবং কষ্টটা খুবই সিভিয়ার হয়ে যায়। কারণ আমরা পরিবার যদি দেশে যাই, আমাদের বাচ্চারা লিয়ে যদি দেশে যায়, দেশের যে হাজার হাজার লাখ লাখ পাউন্ড যখন মানে লাখ লাখ টাকা খরচ করা হয়, এটা তো আমাদের দেশের উন্নতি হয়, দেশের ব্যবসা বলতে উন্নতি হয়। আমরা চাইলাম যে এই যে সম্পর্কটা কন্টিনিউ যদি না থাকে দেশের কিভাবে প্রোগ্রেস হবে। আর আমরা চাইলাম যে আমাদের প্রজন্ম যদি দেশের সাথে কানেকশন থাকে, যে দেশে আমাদের যে ট্যুরিজমের যে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশে, এই ট্যুরিজমের যে উদ্যোগ নেয়, তাহলে তো আমাদের প্রজন্ম যদি না যায় তাহলে তো প্রবাসী যাইব। তো আমরা চাইলাম যে দেশের সাথে আমরা একটা ভালো আমরা প্রেমিক, আমরা যারা প্রবাসী যারা আছি, আমরা এসব দেশের অ্যাম্বাসেডর হিসাবে কাজ করি। আমরা সবসময় চাই দেশের প্রোগ্রেস। এবং বিলাসী সত্যবিজ্ঞানী এখানে আছেন, আমাদের বিষয়ে এখানে আছেন। দেশের এই অংশের মানুষ জাতি সেবা পাবে এবং আমাদের কেন আমরা প্রতিটা সেই সেবা পাবো। আমরা আমাদের উসমানী থেকে যদি ওনারা না দেন, আমরা আমাদের উসমানী থেকে চাকার বিমান অথবা অন্য বিমানে মালামাল করে অনুমতি দিতে হবে। একটা শুধু সিলেটবাসী নয়, বাংলাদেশের বড় অঞ্চলের মানুষের দাবি। আমি সকলের দাবি দেওয়ার প্রতি আমার সম্মতি প্রকাশ করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কাজ করতেছি। আমরা কিছু কিছু জায়গায় নোটিশ করেছি যেগুলো আমরা অত্যন্ত জরুরি, অনেক প্রতিবাদ করেছি, অনেক সময় দাবি জানিয়েছি, কোনো কিছুই আমরা খুব সদুত্তর পাইনি সরকার থেকে, বর্তমান সরকার থেকে বলেন, অতীত থেকে বলেন, আরো অতীত থেকে বলেন। এই টাকাগুলো এটা শুধু টাকা একটা পাও, এই টাকাটা কিভাবে সংগ্রহ করবো? এজন্য আমাদের ফ্যামিলির অনেক মানুষ তারা দীর্ঘদিন বিলেতে থাকে, দেশে আত্মীয় স্বজনের মুখ দেখতে পারেন না।